গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ 2 দফায় চিঠি দিলেও তাতে সাড়া দেয়নি ভারত। কয়েকদিন আগে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেয় বাংলাদেশ। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ওই অনুরোধ পাঠানো হয়েছে, যা পর্যালোচনা করে দেখছে ভারত সরকার। We have received the request and this request is being examined. আমরা বাংলাদেশের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি। এটি বর্তমানে চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয় বিবেচনায় একই সাথে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন। Democracy, inclusion and stability in that country. বাংলাদেশের জনগণের কল্যাণ, শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব। প্রশ্নকে मैंने जवाब दे दिए हैं। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দিল্লিতে পাঠানো চিঠির উত্তর পেতে অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে দিল্লি এই মুহূর্তে কোনো বড় পদক্ষেপ নেবে না। বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী এবং সীমিত ম্যান্ডেট নিয়ে চলছে, তাই একটি নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পরই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন অনেকে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।